জীবন কখনোই একই রকম থাকে না। এতে উত্থান পতন আছে, সুখ দুঃখ আছে, সাফল্য ব্যর্থতা আছে। কিন্তু এই সমস্ত কিছুই জীবনের অংশ। হতাশা আসে যখন আমরা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারি না, যখন আমাদের পরিকল্পনা ব্যর্থ হয়, বা যখন আমরা নিজেদের অক্ষম মনে করি। কিন্তু মনে রাখবেন, হতাশা কোনো সমাধান নয়, বরং এটি একটি অস্থায়ী অবস্থা, যা কাটিয়ে উঠতে পারলেই আমরা নতুন শক্তি পাই। হতাশা কখনোই স্থায়ী নয়। যেমন রাতের অন্ধকার চিরস্থায়ী নয়, সকালের আলো আসবেই, তেমনি হতাশাও কেটে যাবে। আপনি যদি আজ হতাশ হন, তাহলে মনে রাখবেন, এটি শুধু আজকের অবস্থা। আগামীকাল নতুন সুযোগ, নতুন সম্ভাবনা অবশ্যই নিয়ে আসবে। প্রতিটি ব্যর্থতা আপনাকে সাফল্যের এক ধাপ ক্লোজার নিয়ে যায়। টমাস আলভা এডিসন বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 10,000 উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না। আপনার প্রতিটি ব্যর্থতা আপনাকে শেখায়, আপনাকে আরও শক্তিশালী করে। তাই ব্যর্থতাকে ভয় পাবেন না, বরং এটিকে একটি শিক্ষা হিসেবে গ্রহণ করুন। আপনি যা করতে চান তা আপনি করতে পারবেন, শুধু নিজের উপরে বিশ্বাস রাখুন। আপনি যদি নিজেকে বিশ্বাস করতে পারেন, তাহলে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। মনে রাখবেন, আপনি আপনার জীবনের নায়ক, এবং এটি আপনার একান্ত নিজের গল্প, এবং আপনার গল্পটি আপনারই লেখা। বড় লক্ষ্য পূরণ করতে গেলে অনেক সময় হতাশা আসে, তাই ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। প্রতিটি ছোট সাফল্য আপনাকে বড় লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রতিদিন একটি ছোট পদক্ষেপ নিন এবং দেখবেন, একদিন আপনি আপনার বড় লক্ষ্যে পৌঁছে গেছেন। চিন্তাভাবনা আপনার জীবনের গতিপথ নির্ধারণ করে। যদি আপনি নেতিবাচক চিন্তা করেন, তাহলে আপনার জীবনও নেতিবাচক হয়ে যাবে। কিন্তু যদি আপনি ইতিবাচক চিন্তা করেন, তাহলে আপনার জীবনেও ইতিবাচক পরিবর্তন আসবে। তাই হতাশা আসলেও নিজেকে ইতিবাচক চিন্তায় ব্যস্ত রাখুন। হতাশা কাটিয়ে উঠতে কারো সাহায্য নিতে লজ্জা নেই। পরিবার, বন্ধু বা পেশাদার কাউন্সিলরদের সাহায্য নিন। তারা আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে, যা আপনাকে হতাশা কাটিয়ে উঠতে সাহায্য করবে। জীবনে সবকিছুই সময়ের ব্যাপার। আপনি যদি আজ হতাশ হন, তাহলে নিজেকে সময় দিন। সময় সব কিছুরই সমাধান করে। ধৈর্য ধরে এগিয়ে যান, দেখবেন একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। শেষ কথা, হতাশা জীবনেরই একটা অংশ, কিন্তু এটি আপনার জীবনের শেষ নয়। আপনি যদি আজ হতাশ হন, তাহলে মনে রাখবেন, এটি শুধু একটি অধ্যায়। আপনার জীবনের বইতে আরও অনেক সুন্দর সুন্দর অধ্যায় বাকি আছে। তাই হতাশ হবেন না, বরং নতুন করে শুরু করুন। আপনি পারবেন, কারণ আপনি শক্তিশালী, সাহসী, এবং আপনি আপনার জীবনের নায়ক। এগিয়ে যান, নতুন করে শুরু করুন, এবং আপনার সাফল্যের গল্প লিখুন। ধন্যবাদ। আমরা প্রতিদিন যে জীবনটা বাঁচি, সেটাই আমাদের বাস্তব জীবন। তবে অনেক সময় আমরা এই জীবনটাকে অবহেলা করি। স্বপ্নের পেছনে দৌড়াতে দৌড়াতে গিয়ে বর্তমানকে হারিয়ে ফেলি। বাস্তবিক জীবন আসলে কি? এটি সেই ছোট ছোট মুহূর্ত যা আমরা প্রতিদিন তৈরি করি। এই জীবন এক অনন্য সম্ভাবনার খেলা, যেখানে আপনি নিজেই নিজের গল্প লেখেন। আপনার জীবনের সবথেকে বড় সত্য হলো, আপনি আপনার গল্পের কেন্দ্রবিন্দু। অনেকেই বলে পরিস্থিতি বা ভাগ্য জীবনের নিয়ন্ত্রক, কিন্তু বাস্তবতা হলো, আপনার চিন্তাভাবনা, মনোভাব এবং কাজই আপনার জীবনের রূপ নির্ধারণ করে। জীবন এক অবিচ্ছিন্ন পরিবর্তনের নাম, তাই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার মনোভাব গড়ে তুলুন। বাস্তবতাকে গ্রহণ করুন। জীবন সবসময় মসৃণ হয় না, সমস্যাগুলো বাস্তব জীবনের অংশ। ব্যর্থতা, হতাশা এবং প্রতিকূলতা এড়ানো সম্ভব নয়, তবে এগুলো আমাদের জীবনের শিক্ষক। আমরা যখন সমস্যাগুলোকে চ্যালেঞ্জ হিসেবে দেখি এবং শিক্ষা গ্রহণ করি, তখন তা আমাদের শক্তিশালী করে। তবে বাস্তবতা গ্রহণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং এটি মানে হলো সমস্যাগুলো চিনতে শেখা এবং সমাধানের পথ বের করা। আপনি যতই সমস্যার মুখোমুখি হন না কেন, মনে রাখবেন, প্রতিটি রাতের পরেই নতুন সূর্য ওঠে। নিজের দায়িত্ব নিতে হবে। আমরা অনেক সময় আমাদের ব্যর্থতার জন্য অন্যকে দায়ী করি, কিন্তু এভাবে আমরা আমাদের ক্ষমতা হারাই। জীবনে প্রকৃত পরিবর্তন তখনই আসে যখন আমরা নিজের দায়িত্ব নিজে গ্রহণ করি। আপনি যা কিছু করেন তার জন্য আপনি দায়ী। আপনার ভালো মন্দ যাই হোক, সেটি আপনার সিদ্ধান্তের ফলাফল। নিজের দায়িত্ব নেওয়ার মানে হলো নিজের লক্ষ্য ঠিক করা এবং সেগুলো অর্জনের জন্য কাজ করা।
আর কাজের মাঝে ধৈর্য এবং নিয়মিত চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বপ্ন দেখুন, তবে বাস্তবতার নিরিখে। স্বপ্ন দেখা জীবনের একটি অপরিহার্য অংশ, কিন্তু সেই স্বপ্ন বাস্তবতার ভিত্তিতে হতে হবে। উদাহরণস্বরূপ, আপনি যদি শীর্ষে উঠতে চান, তবে ধাপে ধাপে সিঁড়ি বেয়ে উঠতে হবে। এক লাফে শিখরে ওঠা কখনোই সম্ভব নয়। আপনার স্বপ্নকে ছোট ছোট লক্ষ্য হিসেবে ভাগ করুন এবং এক এক করে এগুলো পূরণ করুন। নিজের প্রতি বিশ্বাস করুন। জীবনের অনেক বড় জয় আসে নিজেকে বিশ্বাস করার মাধ্যমে। যদি আপনি নিজের ক্ষমতায় বিশ্বাস না করেন, তাহলে অন্য কেউ করবে না। নিজের ক্ষমতা, দক্ষতা এবং সীমাবদ্ধতাগুলোকে বুঝতে শিখুন। ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যান। জীবন আপনাকে অনেকবার ফেলে দেবে, কিন্তু প্রতিবার উঠে দাঁড়ানোই আপনাকে বিজয়ী বানাবে। সম্পর্কের গুরুত্ব বুঝতে হবে। বাস্তব জীবনে আমরা একা থাকতে পারি না। পরিবার, বন্ধু বান্ধব এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্কগুলোকে গুরুত্ব দিন। যাদের পাশে আপনি সুখী এবং অনুপ্রাণিত বোধ করেন, তাদের সঙ্গে সময় কাটান। সম্পর্কের মধ্যে যত্ন এবং শ্রদ্ধা জড়িয়ে রাখুন। জীবনের জন্য 3টি মূল মন্ত্র। 1. আসলে যা গুরুত্বপূর্ণ সেটাতে মনোযোগ দিন। এমন কিছুতে সময় নষ্ট করবেন না যা আপনার জীবনের লক্ষ্য বা সুখে কোনো অবদান না রাখে। 2. বিনয়ী থাকুন। আপনার সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নতুন কিছু শেখার জন্য সবসময় উন্মুক্ত থাকুন। 3. স্বাস্থ্যকে প্রাধান্য দিন। মানসিক এবং শারীরিক সুস্থতা ছাড়া কোনো লক্ষ্যই অর্জন করা সম্ভব নয়। প্রিয় সুধী, জীবনের পথে চলার সময় মনে রাখবেন, প্রতিটি দিন নতুন সুযোগ নিয়ে আসে। নিজের সেরা সংস্করণ তৈরি করতে প্রতিদিন চেষ্টা করুন। আপনি যতটা ভাবেন তার চেয়ে অনেক বেশি আপনি শক্তিশালী। তাই জীবনের প্রতিটি মুহূর্তে নিজের সেরাটা দিন এবং স্বপ্ন পূরণের পথে এগিয়ে যান। আপনার জীবনের গল্প আপনার হাতে। এটি কেমন হবে তা একমাত্র আপনি ঠিক করবেন। তাই সাহস নিয়ে বাস্তবতাকে আলিঙ্গন করুন এবং নিজের জীবনকে অনন্য করে তুলুন। ধন্যবাদ। সুপ্রিয় সুধী, আপনারা কেমন আছেন? আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আপনাদের অনেকের অজান্তেই জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। এটি এমন এক এলাকা যেখানে আমরা নিরাপদ বোধ করি, চাপ কম থাকে, অনিশ্চয়তা কম থাকে, ব্যর্থতার ভয়ও থাকে না, এবং সেটাই হলো কমফোর্ট জোন। শুনতে খুব ভালো লাগে, তাই না? কিন্তু বাস্তবতা হচ্ছে, এই কমফোর্ট জোন আমাদের এগিয়ে যেতে দেয় না। এটি আমাদের উন্নতির পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। এবার জেনে নেওয়া যাক কমফোর্ট জোন কি। কমফোর্ট জোন হলো এমন এক মানসিক অবস্থা যেখানে মানুষ পরিচিত অভ্যাস, পরিবেশ ও চিন্তাধারার মধ্যে থাকে। সেখানে ঝুঁকি কম, পরিবর্তনের প্রয়োজন হয় না এবং অনিশ্চয়তা এড়ানো যায়। কিন্তু জীবনের সবচেয়ে বড় অর্জনগুলো কোথায় ঘটে জানেন? সেই অঞ্চলে যেখানে আপনি এখনো যাননি, সেই জায়গায় যেখানে আপনার ভয় আছে, সেই পথে যা আপনার কাছে কঠিন বলে মনে হয়। তাহলে আপনি কেন আটকে আছেন? ধরুন, আপনি একটি চাকরিতে আছেন যেখানে বেতন কম, কাজের কোনো চ্যালেঞ্জ নেই, শিখবার কিছু নেই, কিন্তু আপনি আছেন কারণ আপনি অভ্যস্ত হয়ে পড়েছেন। আপনি বলছেন, চাকরি তো আছে, সেটা ছেড়ে নতুন কিছু শুরু করার প্রয়োজনটাই বা কি? এই ভাবনাটাই আপনার সবচেয়ে বড় শত্রু। কারণ আপনি জানেন আপনি আরো ভালো করতে পারেন। আপনি জানেন আপনার ভেতরে আরো অনেক কিছু আছে, কিন্তু আপনি নিজেকে আটকে রেখেছেন শুধুমাত্র নিরাপত্তার খাতিরে। জেনে নেওয়া যাক কমফোর্ট জোনের মূল্য কতটা। কমফোর্ট জোনের মূল্য আপনি আজ দিচ্ছেন না, কিন্তু কাল দেবেন অবশ্যই। যখন আপনি দেখবেন আপনার বন্ধু যারা সাহস করে ঝুঁকি নিয়েছে তারা জীবনে এগিয়ে গেছে অনেক দূর, তখন কিন্তু আফসোস হবে। জীবনটা ছোট, সময়টাও অল্প। যদি আপনি আপনার সীমাবদ্ধতা ভাঙতে না পারেন, তবে আপনি শুধু বেঁচে থাকবেন, কিন্তু কখনোই পুরোপুরি বাঁচবেন না। আপনি কি জানেন, বিশ্ববিখ্যাত লেখক জে.কে. রাউলিং 12টি প্রকাশনা সংস্থা থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন হ্যারি পটার বই নিয়ে। তিনি কিন্তু কমফোর্ট জোনে থাকলে কখনোই ইতিহাস সৃষ্টি করতে পারতেন না। স্টিভ জবস, যিনি একবার নিজ কোম্পানি অ্যাপল থেকে বরখাস্ত হয়েছিলেন, তিনি যদি নিরাপদ চাকরি খুঁজতেন, তাহলে প্রযুক্তি আজকের মতো এতটা উন্নত হতো না। সফল মানুষেরা একটি জিনিস সবসময় করে, তারা নিজেদের চ্যালেঞ্জ করে, নতুন কিছু শেখে এবং ব্যর্থতাকে ভয় পায় না। তাহলে এবার জেনে নেই কমফোর্ট জোন থেকে বের হওয়ার উপায়। ছোট করে কাজ শুরু করুন। প্রতিদিন
একটি নতুন কাজ শুরু করুন যেটা আপনার জন্য অস্বস্তিকর। নতুন মানুষের সঙ্গে কথা বলুন, নতুন অভ্যেস গড়ে তুলুন, চিন্তাধারা চেঞ্জ করুন। ভয়কে মোকাবেলা করতে হবে। ভয় থাকাটা স্বাভাবিক, কিন্তু ভয়ের কারণে থেমে যাওয়া আত্মঘাতী। ভয়কে বুঝুন, তাকে চ্যালেঞ্জ করুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি সত্যি খুশি? আপনি কি প্রতিদিন শিখছেন? না হলে কিন্তু আপনি আটকে আছেন। পরিবেশ বদলাতে হবে। আপনার চারপাশে যারা শুধু নিরাপত্তা চায়, পরিবর্তনের ভয় করে, তাদের সঙ্গে দূরত্ব রাখুন। এমন মানুষ খুঁজুন যারা আপনাকে সাহস দেয়, যারা চ্যালেঞ্জ গ্রহণ করে। অবশেষে লক্ষ্য নির্ধারণ করতে হবে। জীবনের জন্য একটি স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। লক্ষ্য ছাড়া মানুষ হচ্ছে জাহাজ ছাড়া নাবিক, দিক হারিয়ে যায় সহজেই। শেষ কথা, জীবন একটাই। আপনি হয়তো আজ তরুণ, কিন্তু সময় পেছনে তাকায় না। আপনি এখন যে সিদ্ধান্ত নিচ্ছেন, সেটাই আপনার আগামী 10 বছরের জীবন নির্ধারণ করবে। আপনার ভেতরে যে অমিত শক্তি আছে তা আপনি বুঝতে পারবেন না যতক্ষণ না আপনি নিজেকে চ্যালেঞ্জ করেন। কমফোর্ট জোনে জীবন শান্ত মনে হলেও তার নিচে থাকা সম্ভাবনাগুলোর মৃত্যু ঘটে প্রতিনিয়ত। তাই আজই সিদ্ধান্ত নিন। ভয় নয়, বিশ্বাস বেছে নেবেন। নিরাপত্তা নয়, উন্নতি বেছে নেবেন। স্থিরতা নয়, গতি বেছে নেবেন। কারণ আপনি পারেন। আপনাকে কেউ থামাতে পারবে না, যদি আপনি নিজে না থামেন।